13 বছর বয়সী নবী চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় মক্কা থেকে ইয়ামেন যাবেন। জর্দানের জমিনে গাছতলায় বসছেন, বিশ্রাম করবেন। আমার নবী 13 বছর বয়স, বসার জায়গা নাই। একটা মরা গাছ দেখা যায় দূরে। নবী মুরব্বীদের পাশে বসলো না, মুরব্বীদের পাশে বসলো না। ইসলাম বাজান, মুরব্বীদেরকে মান্য করতে হবে, এটার নাম ইসলাম। মুরব্বী দেখলে সালাম দিবেন, মুরব্বীদেরকে রাস্তা দিবেন। মুরব্বী চার দোকানে বসলে আপনি দাঁড়ায়া মুরব্বীদেরকে বসতে দিবেন। ইসলাম শিক্ষা দিয়েছে। আমার নবী মুরব্বীদের পাশে বসার জায়গা নাই, মরা গাছের নিচে বসলেন। জর্দানের জমিনে নিজের চোখের দেখা, আল্লাহর কসম, এই নবী মরা গাছের নিচে বসার পর মরা গাছ জীবিত হইয়া গেছে। বাবারা ভাইয়েরা, আজকে 1450 বছর হয়ে গেল, আশেপাশে কোনো গাছ জীবিত নাই, কিন্তু নবীর পরশের গাছটা এখনো জীবিত দাঁড়াইয়া রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের প্রশ্ন, আকাশের চাঁদ 2 টুকরা করতে হবে মক্কার জমিনে। জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুল ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শুধু তাই নয়, ডুবন্ত সূর্য। হযরতে আলী বলেন, আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম। আমার নবী দেখে ডাকলো, আলী রে, কাঁদস কেন রে, কি হয়েছে বলো? হুজুর, নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। আমার নবী ডাকে, এরে সূর্য, যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, আয় আবার উপরে আয়। আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেল। একবার বলুন আল্লাহু আকবার। বাজান, এই নবীরে পাঠাইছে আমরা শান্তির ইসলামটা বোঝানোর জন্য, হিংসা বিদ্বেষ দূর করে আমরা মিলেমিশে থাইকা সত্যিকারের ইসলাম আমরা বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য এই নবীরে পাঠাইছে, যার মধ্যে এই গুণ কেরামত, এই গুণ গরিমা ছিল। নবীর অহংকার ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। আমার নবীর মধ্যে যা ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা। যার কথা চন্দ্রে শুনতো, যার কথা সূর্যে শুনতো, যার কথা মরা গাছে শুনতো, এই নবীর কথা আমাদের শোনা বলুন দরকার আছে কিনা? তাই অনেক সময় আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মক্কার জমিনে তার বাস্তব প্রমাণ। নবীর কথা মানলো আবু বকর, সকাল সন্ধ্যা নবীকে দেখছে। আবু জাহেল মানে নাই, আবু বকর মানছে। এবার আপনারা জবাব দিবেন, সত্য কথাটা আবু জাহেলের দাম আবু লাহাবের দাম এক দাম হবে কিনা? আল্লাহ কইছে আমার নবীর কথা মানো। কোরআন বলছে আমায় ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। কারণ এই নবী ওই তোমরা রে আমি আল্লাহ পাওয়ার পথ দেখাইয়া দিব। আল্লাহ কেউ রে ডাইকা মসজিদও নেয় না, আমার নবীর আদর্শে ডাইকা মানুষ মসজিদে যায়। মসজিদে যাওয়ার পথ দেখাইছে নবী। আর এই নবীরে কোরআন বুঝানের
ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইছে, যাতে আমরা কোরআন লইয়া দলাদলি না করি। এরপরও শুনছি আমরা বাংলাদেশও বলে ইসলাম লইয়া দল 35টা। যাক, আল্লাহ বাঁচায় রাখুক। ইসলাম কয়টা? সবাই বলুন। এটা কার ধর্ম? এটা কোনো ব্যক্তির না, কোন দেশের না, কোন দলের না, কোন বংশের না, কোন এলাকার না। ইসলাম ধর্মটার মালিক কে? একবার বলুন মারহাবা। এখন আমরা কি এটার মধ্যে কি রাজি আছি? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই ইসলামটা বোঝানোর জন্য দায়িত্ব দিলেন নবীকে। কেমন নবীকে? যার কথা মানলে মায়া লাগে, যার কথা শুনলে মহব্বত লাগে, যারে দেখলে মায়া লাগে, এই নবীকে পাঠাইছে। আমার নবী রাস্তায় রাস্তায় ঘুরে বাবার ব্যথা। আজকে কত মানুষের মা বাবা আছে যার খাতিরে কুল কায়নাত, সেই নবীর মা বাবা নাই। সত্য কথাটা বলবেন, আল্লাহ ইচ্ছা করলে মা বাবারে রাখতে পারত কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে। মা নাই, আমার নবীর বাবা নাই, মা বাবা হারা করলেন। এবার বাবা হারা ব্যথা লইয়া কোনদিন কানতে কানতে বিকাল বেলা মার কাছে যাই। মা ডাকে, বাবা গো, কেন কান্দ গো বাবা? মা, কান্দি, আমার বাবা কই? আমি একটা বার বাবা দেখলাম না, আমি বাবার কোলে উঠলাম না। মা সান্ত্বনা দিতে পারে না। মা কোথায় আছে বলো, আমি বাবার কাছে যাব। ঠিকানা দিতে পারে না। কানতে কানতে শিশু নবী দাদার কাছে গেছে। দাদা, দাদা গো, তুমি না আমারে বুকের মধ্যে রাখো। ও দাদা, তোমার কাছে অনুরোধ করি, আমার বাবা কই, সংবাদটা দাও, বাবার ঠিকানাটা বলো, আমি একটা বার বাবার কাছে যাব। আব্দুল মুত্তালিব কান্দে, নাতি, নাতি রে, বাবার কথা জিজ্ঞেস না। তোর বাবা আমার ছোট ছেলে, আমার আদরের ছেলে ছিল, তোর বাবা দুনিয়ায় নাই, আর এই ঠিকানা তোরে দিতে পারবো না। আমার নবী কানতে কানতে মাঝে মাঝে রাস্তায় চলে যাইতেন। সঙ্গীরা, এই বয়সের বাচ্চারা এতিম বলে কান্না দেখে বাচ্চারা মায়া করে, ছেলে মেয়ে বাচ্চারা গারাও করে ধরতো, মোহাম্মদ আসো আমাদের সাথে খেলাধুলা করি, খেলার মাঠে যাই, কান্নাকাটি করো না, আমরা তো তোমার সাথে আছি। বাবারা, ভাইয়েরা, আমি জানতে চাই যে নবী আপনার মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না, যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার অধিকার পাবে না। সেই নবী কান্দে, 5 বছর বয়সী। আজকে যদি আপনাদের এই মাহফিলের মাঝখানে 5 বছর বয়সী শিশু নবী কান্ত গো, আপনারা কি নবীর ভালোবাসায় নবীর চোখের পানি মুছে দিতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো। একটা রাত্রে এই মাহফিলের সবাইকে আমার এতিম নবীর স্বপ্নে দেখাইয়া দাও। কেন এই দায়িত্ব দিল? এই জন্য আপনাদের যেমন মহব্বত হলো, নবীর চোখের পানি মুছে দিতেন, এই জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিলেন কোরআন বুঝাইতেন। কারণ তার কথাটা সকলে মানবে, মহব্বত করবে। আমার নবী দিন যায় এইভাবে সারাদিন বন্ধুদের সাথে খেলার মাঠে, বেলা শেষ, খেলা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখা গেল মা এসে কোনো ছেলের টাইনা কোলে নিছে, আঁচল দিয়ে দুলিবালি যাইরা 2 গালে চুমাইয়া বাড়ির দিকে রওনা হইছে। আমার নবী তাকায়া দেখে রে মায়ের আদুর, ডান দিকে তাকায়া দেখে বাবা এসে বাচ্চা কোলে নেয়। আর কত খেলবি, সন্ধ্যা হয়ে গেছে। তাই না কোলে নিল, খেজুর খুরমা দিয়ে বাড়ির দিকে রওনা হলো। ডান দিকে বাবার দেখে আদর করে সন্তান নেয়, বাম দিকে তাকাইয়া দেখে মা আদর করে সন্তান বাসা বাড়িতে নেই। যাইতে যাইতে সবাই চলে গেল, শুধু একটা মানুষ দাঁড়াইয়া রইল, আমার নবী, উম্মতের কান্দারি শিশু নবী। চারদিক ঘুরে ঘুরে আমার শিশু নবী কান্দে। মাবুদ, ও মাবুদ, কেউ বাবার কোলে, কেউ মার কোলে,
আমারে কি কুলে নেওয়ার কেহ নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু সকল মাখলুকের ভালোবাসা তোমার জন্য দিয়ে দিলাম। আজকে সেই নবীর ভালোবাসা আছে বিধায় আমরা মাহফিলে বসে আছি। আসুন সেই নবী কোরআন থেকে আমাদেরকে কি দিতে চাচ্ছেন। 6 বছর বয়স হলো, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়স পার হয়ে যায়, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তারপরে চাচার কাছে লালিত পালিত নির্দেশ হলো এই কোরআন বোঝানোর জন্য যাও। মা খাদিজার সাথে বিবাহ হলো। আমার নবী এই কোরআন ক্যাটালগ হিসাবে মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি যাইতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা বাড়িতে আসতো, কোনদিন সন্ধ্যা হতো। মা খাদিজা বলেন, সন্ধ্যা হলো, রাত্র হলো, বাড়িতে আসতেছে না। মনে বড় ভয় লাগে গো, না জানে আমার নবীরে কেউ মারতেছে। রাত্র গভীর, মা খাদিজা দরজা খুলে অপেক্ষায়, এতিম নবী কেন আসতেছে না। আমার নবীর আর কোনো কাজ ছিল না, মানুষকে কোরআনের পক্ষে বসাবে। আজকে কারাগো এই ঘরবাড়ি বিছনা ছেড়ে কোরআনের পক্ষে বসে আছেন। জান্নাতে যাওয়ার ক্যাটালগ কোরআন শোনার জন্য বসে আছেন। আমার নবী এই পরিবেশটা পৃথিবীতে দেওয়ার জন্য, কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য। খায়া না খায়া গো, মা নাই বাবা নাই, নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। 63 বছর জিন্দিগির কষ্টের প্রতিদান যেন আজকের মাহফিল। বাবা, কারা মাহফিলে বসে আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন? আপনাদের জন্য আমার নবী 1400-1450 বছর আগে আজকের মেহমানদের জন্য একটা বাজেট দিয়ে গেছেন। হাদিস শরীফে, মাজলিসু ফিকরিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে। আমার নবী এই কোরআনটা আপনার আমার কাছে পৌঁছে দিতে যাইয়া মা খাদিজা বলেন, রাত্র গভীর, নবী আসে না। মরুভূমির পথ খালি হয়ে গেছে, মানুষ ঘরে ঘরে ঘুমিয়ে গেছে, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমি খাদিজা নবীর মায়াই গো ঘর থেকে বেরিয়ে গেলাম, রাস্তার দিকে তাকিয়েছিলাম। গভীর রাত্রে দেখি আমার নবী আসতেছে। মন কয় যেন সকালবেলা আকাশে উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। একটু সামনের দিকে যাইতেছি, কি হলো, দেরি হলো আসতে কেন? কেন এই দেরি হলো? ও পৃথিবীর মানুষেরা রে, কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেবে পানি পড়তেছে। মা খাদিজা ডাকলেন, হুজুর কেন গো, রাত্র বেশি হলো, চোখের পানি গাল বেয়ে পড়তেছে গো নবী। আমার নবী কোনো কথা কইল না। আবার মা খাদিজা বলেন, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারক সাদা, সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন। যদিও জান্নাতি পোশাকের রং হবে সবুজ, তাকাইয়া দেখি সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। খাদিজা ভাবলেন, দাগগুলো কিসের? ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম, দাগগুলো কিসের? হুজুর কেন কান্দেন? কি দাগ আমি একটু জানতে চাই। আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমি মানুষকে কোরআন বুঝাইয়া জান্নাতি বানাইতে চাই রে। বাড়ি বাড়ি ঘুরি, ঘরের দুয়ারে দুয়ারে যায়, আর কোনো কিছুর জন্য নয়, মানুষকে মানুষ বানাইয়া জান্নাতি বানাবো, ইসলাম বোঝাবো, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকাবো। ও খাদিজা, কেন জানি আমার দেশি বন্ধুরা আমার আঘাত করে, কষ্ট দেয়। কয়েকটা জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত মুবারক জামাত লেগে আছে। আমার নবী বলেন, খাদিজা রে, এই কষ্ট সারা দিন করে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, হাঁটতে পারি না, হাঁটতে পারি না রে খাদিজা, কষ্ট হয়।
খাদিজা বলেন, হুজুর আপনি কি বলেন নাই তোর আমারে মারিস না? খাদিজা রে আমি বলছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। আরো বলেছি এই চেহারায় আঘাত করিস না। এরে মক্কাবাসীরা, আমি তো তোমাদেরই ভাই, আমার চেহারায় মাইরো না। এই চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় আঘাত করিস না। এই কষ্ট করে এই কোরআন ক্যাটালগ, জান্নাতে যাওয়ার শান্তির ইসলাম বুঝে পাওয়ার এই ক্যাটালগটার জন্য এই কষ্ট করেছে যেই নবী, নবীর উম্মত হইয়া এই কোরআন মাইনা সুষ্ঠু সুন্দর জান্নাতি মানুষ হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে হবেন? আসুন এবার সরাসরি সামনে চলে যাচ্ছি। মহব্বতে রহমতের আশায় আরো কয়েকবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাদান আসেন কিভাবে পুরাপুরি ইসলামটা নেবেন। ইসলাম শুধু নামাজ পড়লে ইসলাম না, নামাজের সাথে সাথে আপনার কিছু কাজ আছে। যেমন এক নম্বরে আপনার আশেপাশে কোনো মানুষ যদি অসহায় থাকে, মানুষকে সহায়তা দিবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের বিপদে সাহায্য করবেন। আর দোকান বাকি খাইবেন বেশি বেশি কইরা, যদি টেহা বেশি হয় এই রুটে দাঁড় যায় না। আচ্ছা এমন মানুষ আপনি কেমনে জানেন? আমি ব্যবসা করছি কয়েক বছর, মনে 1-1.5 লাখ টাকা আছে, অহনো বাকি আছে, আমার দেখলে রুট ছাইরা দেয়। আচ্ছা যে আমার দেখলে আমি টাকা ফানা রুট ছাইরা দেয়, কি আমার টাকাটা দেওয়ার নিয়ত আছে? আজকে 25 বছর পরে সেদিন একবার আমার 300 টাকা দিছে, হুজুর আপনার দোকান থেকে টিউবওয়েল আনছিলাম, আমার মনে আছে 300 টাকা বাকি। আমার তো মনে নাই, আমার দাবিও নাই। না হুজুর আমনে দাবি না রাখলেও আমার তো ভিতরে অশান্তি। তাহলে বোঝা গেল যদি আমার মতো লম্বা পাঞ্জাবি না ফিন্দে, এর মধ্যে ইসলাম আছে। ইসলামটা বড় শান্তির ধর্ম বাজান, এটা বাড়িতে নিয়ে দেখেন কত শান্তি। বাড়িতে নেই না। আল্লাহ কইছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন। ঢুকতে গেলে কি লাগবো এটাও কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা। বাজান অত সহজ না বেহেশতে যাওয়ার। বাজান নামাজ পড়ে রাস্তাতে হাঁটবেন, টুপি লাগাই মানুষের দেখাইবেন আমি বেহেশতের দরজাত গেছি গা, আমি বেহেশতি। বহু দূর। যদি রাস্তা চিন্তারেন তাইলে সহজ। রাস্তা দিছে নবী, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। রাসূল বলছেন আমি চলে যাব, দুইটা রাস্তা তোমরা দিয়ে গেলাম, এই রাস্তা যদি চিন্তারো তাইলে তোমরা লাভবান হইবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ। রাস্তা চিনলে দেখেন কি ভাগ্য। এক বেটা সারাদিন লেবারের কাজ করে, আঞ্জালা বেতন পা 500 টাকা,
আরেক বেচারা প্যান্ট শার্ট কোট টাই জুতা মোজা এসি রুমও বইছে, যে সিহার একটু ফিসে হেললে পিছনে সিহার জয়েল খা, একটু লড়লে ডাইনে বামে ঘুরে, আর চা কফি কতজনের সার সমাদুর। গাড়িটা উঠতে চাইলে দারোয়ানে গাড়ির দরজাটা খুইলা দেয়, আবার লাগাইয়া দেয়। হায় হায়, এত সম্মান! মাস শেষে বেতন 2.5 লাখ। লাইন ফায়ালাইছে বাজার। আজকাল মাহফিলে যারা বসা, আপনারাও আমি মনে করি লাইন ফায়ালাইছেন। কোরআনের এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি হয়ে গেছে। আল্লাহ এটা নবী কইছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাদিস নবীজি কইছে। আবার আল্লাহ কোরআনে কি কইছে ক্যাটালগের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট 1000 মাসের চেয়ে বেশি। লাইন ফাইলে কম সময়ে মাইনা বেশি। এবার আসুন বাস্তবে মদিনার ঘটনা। এক সুন্দরী মেয়ে বিদায়, তার বিয়ের প্রস্তাব শত বাবাই কয় কি সমস্যায় পড়লাম। মেয়ে কয় বাবা সমস্যার কিছু নাই, চিন্তা করেন না, আপনি বইলা দেন আগামী রবিবার দিন সকল যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে ফাঁস করব তার কাছে বিয়ে দিবেন, বইলা দেন। বাবাই বইলা দিছে আমার মেয়ের বিয়ের জন্য যারা আইছেন আগামী রবিবার দিন আসবেন, ইন্টারভিউ হবে, যে ফাঁস করেন তার কাছে বিয়ে দিব। হাজার হাজার যুবক আইছে গিয়া, বাবা বুঝতেছে মা ইন্টারভিউটা কি? আব্বা আপনি বইলা দেন যে এই যুবকটা মুসলমানের সন্তানরা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এর কাছে বিয়ে দিবেন। ঘুমাই গেছেন কি আপনারা? যদি এমন ইন্টারভিউ দেওয়া হয়, সারা রাত নামাজ পড়লে, সারা রাত নামাজ আর সারা বছর রোজা রাখলে মেয়ে বিয়া দিব, এই মাডো কি বিয়ার কাস্টমার পাওয়া যাইব? এটা কোরআন হাদিস না। এক মৌলবী নাকি ওয়াজ করতো মুরব্বীদের মুখে, আলেম ওলামাদের মুখে, ওয়াজের মধ্যে শুনছি, শুরু সময় আমিও তো এইভাবে বই আওয়াজ শুনছি, আলেম ওলামাদের মুখে শুনছি। এক মৌলবী নাকি ওয়াজ করতো চোখ বন্ধ করে বেটা ওয়াজ শুরু করে, মোনাজাত পর্যন্ত চোখ বন্ধই থাকে। চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, মোনাজাত শেষ করে দেয়, একটা মানুষ নাই। খালি এই ফুলের সিফাত একটা মানুষ দেখা যায় বই দিছে। জি গেল বাজান, সবাই গেল, আপনি বই দিচ্ছেন, আমার ওয়াজটা আপনি বুঝছেন। এবার কথা কয় না, বাজান আপনি কি মানুষ না ফেরেশতা? আমি জানতাম চাই, সব গেল আপনি বই দিচ্ছেন। এবার বসার তিনটা দাঁড়াইছে, দাঁড়ায় কয় মৌলবী কে লেগে বই দিছি? চেয়ারটা আমার, চেয়ারটা যে চেয়ার হবে আওয়াজ করতেছ, চেয়ারটা আমার ঘরতে আনছে, সবাই গেছে গা, থুয়া আমি থুয়া যাই কেমনে? কেনা যদি নেগা না নেগা, এইটা লেগে চেয়ারটার মায়ায় বই দিছি, তোমার ওদের লেগে বই দিছি না। চেয়ার ছাড়ো, বাড়ির জায়গা। ছেলের মেয়ের মা বাবাও প্রস্তাব করছে, যুবক বৃন্দ, ইসলামওয়ালা আখিরি নবীর উম্মত, সারা রাত নামাজ পড়লে, সারা বছর রোজা রাখলে আমার মেয়ে বিয়া করতে পারবা। তুই বউ আমি আই, এটা তুই থাক আমি যাই, যাই করতে করতে সব গেছে। একটা মাঝখানে বই দিছে, বাজান তুমি? আমি লাইন পাইছি, আমি আখিরি নবীর উম্মত, নবী আমরা লাইন দিয়া গেছে, একবার মারহাবা কর। এই নবী যদি আমরার পক্ষে হয়, আল্লাহ যদি আমাদের গার্জিয়ান হয়, তাহলে আমাদের অশান্তি কেন? অশান্তি আমাদের? বাজান একটু বুঝে কাজ করেন, একটু চিন্তা করেন, ক্যাটালগটা মানেন, ক্যাটালগটা কোরআন, আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিত্বটা ভিতরে চাইরা দিয়েন, আমি বড় হয়ে গেছি, আমি আবাদতকারী, আমি নামাজি, আমি ইমুক, আমি শিমুক, এগুলি চাইরা দিয়েন। কে কি করছে এটা দেখেন না, নিজে কি করছেন এটা দেখেন। ইসলাম বলছে তুমি তোমার দোষ দেখো আর অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, নিজের দোষ তালাশ করো। ইসলাম বলছে। আর ওখানে খালি মানুষের দোষ কেমনে কইয়া সার দোহন বইয়া কমু, এই তালে ঘুরি।
এগুলি না বাজান, এটা ইসলাম না। আল্লাহ আমরা আমাকে সহ ইসলামটা এত দামি ধর্ম, এই ইসলামটা বুঝার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা শোন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, মূল আলোচনার দিকে যাচ্ছি। এবার একটা ছেলে বসা, ছেলেটা বলছে আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, আমি রাজি আছি, সারা রাত নামাজ পড়বো, সারা বৎসর রোজা রাখবো, আমার নবীর কথা মতো আমি পালন করব। ঠিক আছে, বিয়ে দিয়ে দিলেন। রাত্রে খায়া এশারের নামাজ পড়া, হ্যাঁ 2 বালিশও ঘুম দিছে। সকালবেলা আজান হইছে, দৌড়াইয়া মসজিদে ফজরের জামাতে শরীক হইছে। আয়া কয় নাস্তা দাও। এতে কি বোঝা যায় রোজা রাখছে? মহিলা কয় খিরে কিশোর সর্বনাশ, হে কইলু কি করলো কি? মুসলমানের সন্তান তো প্রতারণা করতে পারে না। আগেকার মানুষ তো মহিলারাও ভদ্র ছিল, নম্র ছিল। ওহনের যুগের মহিলা হইলে কথার বাইরে কাজ করলে গলার চিবাতা ধরবো। আচ্ছা দেখি, সারাদিন খাইছে, কিছু কইছে, আরেকটা দিন দেখি, দ্বিতীয় দিনে একই অবস্থা, ঘুমাইছে, খাইছে। নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত প্রতারণা করছে। কেন? এই কইছে, এই করছে। ডাকো। ডাকছে। কি তুমি নাকি এই বলছো, এই করছো, প্রতারণা করছো? হুজুর আমি প্রতারণা করি নাই, আমি আখিরি নবীর উম্মত, যুবক, আমি ইসলাম মেনে চলি। কি মহিলা কি বলতেছে? হুজুর এ বলছে সারা রাত নামাজ পড়বো, এদিন সারা রাত ঘুমাইছে। কি যুবক? হুজুর আমার নবী কইছে, আমার আখিরি নবী কইছে, আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে ঘুমাইবো, ফজরের জামাতে শরীক হইব, সারা রাত নামাজের নেকি পাইব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইয়া আমরার পথগুলি কি সহজ হইল না কঠিন রয়েছে? এর ঘরে যদি আমরা ভেজাল করি বা জান, তাইলে জাহান্নাম বানায় রাখছে, যাউন লাগবো। হ্যাঁ নই, জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। মানুষ হইবেন জান্নাতে যাইবেন, অমানুষ হইবেন জাহান্নামও যাইবেন। পথ সহজ। এটা কোন থানা পড়ছে বাজান? ফতুল্লা থানা। ফতুল্লা থানার ভিতরে কি আছে? ফতুল্লা থানার এমন মানুষও আছে, এটার ভিতরে কি আছে জীবনও দেখছে না, আছে না? আবার কিছু মানুষ আছে 9 মাস 6 মাস পরে পরে থানাত নেয়। কি কথাটা বুঝাইতাম পারছি? আচ্ছা আপনারা ফতুল্লা বাদ দিলাম, আমরা ভৈরব জায়গা। ভৈরব থানার কিছু মানুষ আছে, থানার বাউন্ডারির ভিতরে জন্মের পরে একদিন গেছে না। আবার কিছু মানুষ আছে রোজ 3 বারও যা, যে রোজ 3 বার যা, আর যে জীবনে গেছে না, দুজনের দাম কি এক দাম হইব? আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। দুয়ারের মধ্যে মেহমান দিব, চিন্তা করেন না। এখন নবী আমরার পিছে কষ্ট করে আমাদের পথ দেখাইছে, আমরা যেমন জাহান্নামও না যাই। আল্লাহ আমাদের বাঁচাক, সকলে বলুন আমিন। কেমনে বাঁচবেন? আমি আই পড়ছি সামনে। এবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার নবী কইছে, আমার নবী আখিরি নবী কইছে, এশা পয়রা ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত নামাজের নেকি পাইছে। রাসূল বলেন হ্যাঁ সত্য কথা, তাইলে আমি তো নামাজ পড়ছি। রাসূল বলেন ঠিক ঠিক ঠিক। মেয়েটাকে রাসূল যেখানে ঠিক কইছে, এখানে তো আর কোনো কথা নাই। নবী গো কইছে সারা বছর রোজা রাখবো, হ্যাঁ তো সারা বছর রোজা রাখা না, সকাল উঠতেই খা। আগে খাইতেও 4টা রুটি বলে, আমি আইছি পরে 8টা রুটি খা। হ্যাঁ রুটি বানাইতে বানাইতে আমার কাইল লাগে। কি তুমি কি 8টা খাও? হুজুর নতুন বউ পাইছি, এটা রাতের রুটি মজাই লাগে, এর লেগে 8টা খাই। রাসূল বলেন তুমি বল রোজা রাখার কথা? হুজুর আমি রোজা রাখি তো, তুমি খাও কেমনে? নবী গো আমার নবী আখিরি নবী, আমার নবী বলছে রমজান মাসে রোজার শেষে শাওয়াল মাসে যারা 6টা রোজা করবে, সারা বছর রোজার নেকি তার আমল নামায় পেয়ে যাবে।
এই নবী পায়া বলুন খুশি না বেজার? তাইলে বলুন না সবাই দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো, ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর উম্মত তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে। সবাই বলুন মারহাবা। বাজান সহজ পথ আমার নবী দিলেন, এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের জামাতো যাইবেন, সারা রাত ও যুবকের দল তোমার সারা রাত ঘুমন্ত অবস্থায় নামাজের নেকি দান করে দিবে। রমজান মাসের 30 রোজার পরে শাওয়াল মাসের 6 রোজা আখিরি নবীর উম্মত হইয়া যে মেয়ে পুরুষে রাখবে, আমার আল্লাহ সারা বছর রোজার নেকি দান করে দিবে। বাজান কাজ কম মাইনা বেশি পাবে কারা? আখিরি নবীর উম্মত যারা। এবার কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই নেকি পাইবো কারা? আল্লাহ এবার ডাকতেছে নবী গো এই নেকি পাইবো কারা? আমি এবার ডাকলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মেয়ে পুরুষ ইমানদাররা, তোমরা একা কাজটা কি করলে পাইবা? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো। এই ইবাদতটা রুকু সিজদা, এটার নাম নামাজ। রুকু সেজদা এই ইবাদত নামাজের মধ্যে, রুকু সেজদা ছাড়া নামাজ হয় না। আর রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম নামাজ। নামাজ পড়ো, এরপরে বেহেশত দেলাইবো আল্লাহ, এ কথা কয় না। আল্লাহ বলছে অফ আলুল খায়রা, বালা কাজ করো, অফ আলুল খায়রা, বালা কাজ করো। এবার নামাজের পরেও বলে বালা কাজ করার বাকি রইছে, নামাজের পরেও বালা কাজের বাকি রইছে। বাজান এই বালা কাজটা কি হবে? কোরআন বলেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতহু কুরহা। একবার বলুন আল্লাহু আকবার। আরে বাবারা ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদতের কোনো ত্রুটি নাই। মা বাবা বিছানায় পয়রা কান্দে, খবর নিলা না, এই নামাজে তোমারে বেহেশতে নিবে না। আল্লাহ বলছে নামাজের পরে ভালো কাজ কইরো, আফআলুল খায়রা, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম। বাজান কষ্ট লাগে। কিছুদিন আগে মাস 2 হয়ে গেছে, টিভির খবরে দেখাইছে, বাজান পত্রিকার মধ্যে আসছে,
খুলনা বাগেরহাট, বাগেরহাটের মানুষ এখানে থাকতে পারেন। খুলনা বাগেরহাটে মা বুড়া হয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, বুড়া হয়ে গেছে। এই মার পায়খানা গন্ধ লাগে, দুর্গন্ধ। ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন মারেনি কোন রকম ঘরতে বাইর করা যায়। পলিথিন বস্তার ভিতরে, বলল জীবিত মারে, পলিথিন বস্তার ভিতরে ভরে বস্তার মুড়ি বাইন্দা একবারে বহু দূর কাঠ বাগানের জংলা, মারে কাঠ বাগানের জংলায় ফালাইয়া দিয়াইছে। নামাজি যায়ও যায়ও হন জান্নাতে, এরে রোজাদার যায়ও জান্নাতে, মারে কাঠ বাগানো ফালাইয়া। মা ছেলেটা চলে যাইতেছে, পলিথিন ব্যাগ, পলিথিনের বস্তা নড়াচড়ি করতেছে। বুড়া মা বান খুলে গেছে, মাথাটা বস্তার থেকে বেরিয়ে গেছে। সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে, এরে আকাশের মালিক, কত কষ্ট সন্তান লইয়া করছি তুমি জানো। কত রাত সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছি, পায়খানা পরিষ্কার করছি, জীবনে একটা দিন নাকে কাপড় দেই নাই রে মাবুদ। আজকে আমার প্রস্রাব পায়খানার গন্ধে আমাকে দূর জংলা কাঠ বাগানে ফেলে চলে গেল। ডাকতেছে মাবুদ রে, আমি মরে যাই আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরা সন্তানটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। নিজে মরে যাই দুঃখ নাই, সন্তানের দোয়া চাই। হে মা, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নবীর উম্মতেরা বুঝতে হবে। এই মা বাবার সাথে যদি ব্যবহার কারো খারাপ হয়, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমামও যদি হও, জান্নাতে যাওয়া হবে না। জান্নাত বড় কঠিন, জান্নাত বড় সহজ। জান্নাত একেবারে নিকটে। রাসূল বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তা যদি হয় বলুন জান্নাতটা দূরে না কাছে? সবাই বলুন ইসলাম এই শিক্ষা দিছে। এখন এগুলি বিধর্মীদের মধ্যে ঢুকে গেছে। বিধর্মীরাও একদিন ইসলামে আসবে, লক্ষণে বোঝা যায়। বিধর্মীরা একদিন ইসলামে আসবে, বেশি দিন বাকি নয়। ইসলামের বিজয় বিশ্বজুড়ে হবে। একজন বিজ্ঞানী বলেছেন আমেরিকার মতো রাষ্ট্রে এমন এক সময় আসবে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে। আজকে সেই বেশির জন্য আদর্শ থাকতে হবে মুসলমানদের কাছে কোরআন সুন্নাহর। হিংসা বিদ্বেষ নয়, দলাদলি নয়, মারামারি নয়, শান্তি। ধর্মটার নাম হলো ইসলাম। আদর্শ শিক্ষা দিচ্ছেন নবী। মসজিদে নববীতে এক ইহুদি ঢুকছে। ইহুদি ঢুকিয়া সকল মানুষের সামনে দাঁড়ায়া প্রস্রাব শুরু করে দিছে দিনের বেলা। সাহাবাই কেরাম কি মেজাজ গরম। রাসূল বলেন না, কেউ কিছু বলবো না, তার কাজ শেষ করতে দাও। ইহুদি প্রস্রাব শেষ করছে। রাসূল বলেন ইহুদি তুমি একই কাজটা করলা, এটা পবিত্র জায়গা। একজন সাহাবীকে বললেন এক বালতি পানি আইনা ধুয়ে মুছে জায়গাটা পবিত্র করে দাও। তাই করলেন। ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কথা বলি। বলো। হুজুর আমি তো ভাবছিলাম যে কাজ করছি আমার মাইরা আড্ডি আর গোশত একখানো রাখতেন না। হুজুর আমাদের কিচ্ছু কইলেন না, খালি বললেন ইহুদি এটা পবিত্র জায়গা, তুমি কাজটা কি করলে? এই কি ইসলামের প্রচারক, কোরআন সুন্নাহ ক্যাটালগ বোঝানোর ইঞ্জিনিয়ারের ব্যবহার? এই কি বিশ্ব নবীর ব্যবহার? রাসূল বলেন হ্যাঁ। এই কি আপনার মায়া মমতার আদর্শ? একটু ধমক দিলেন না, থাপ্পড় দিলেন না, গালি দিলেন না, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে মায়ের দিলেন না,
কিছুই করলেন না, খালি বললেন এটা কি করলি, এই কি নবী আপনার ব্যবহার? রাসূল বলেন হ্যাঁ। আপনার এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন হ্যাঁ। তাহলে নবী গো, আর দেরি নয়, ভুল করেছি, আমাকে এক্ষণ কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই ছিল ইসলাম, যার ব্যবহার দেখে বিধর্মীরা মুসলমান হতো। আর এখন আমরা লাগাই দিয়া মুসলমান বিধর্মীরা হাসে। আর নয় আমি তো, আর নয় আমি বড় হুজুর, আমি আমাকে ছোট করে একটা সাধারণ সমাজের মানুষকে সম্মান দিয়ে আসুন আমরা ইসলাম বুঝাই। তাহলে আমার হুজুরের মর্যাদা বাড়বে, ইমামের মর্যাদা বাড়বে, আলেমের মর্যাদা বাড়বে। যখন সাধারণ মানুষগুলো ইসলাম বুঝবে তখন তারা বুঝবে আলেমের মর্যাদা কত। কারণ রাসূল বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল বলেছেন আমার উম্মতের এক একজন আলেমের মর্যাদা বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো। মুসা আলাইহিস সালাম এই খবর পাইছে, আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে, সপ্ত আকাশে, 6 নাম্বার আকাশে মুসা নবীর লগে দেখা। মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আখিরি নবীজি, আপনি তো ওয়াজ করছেন আপনার উম্মত বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো মর্যাদাবান। রাসূল বলেন হ্যাঁ। তো হেরা হইব উম্মত আর আমরা হইলাম নবী রাসূল। নবী হইল যারা কিতাব পাইছে না, হেরা হইল শুধু নবী। যারা আসমানি কিতাব পাইছে হেরা নবী সহ রাসূল। যেমন এমপি 300 জন, এর মধ্যে যারা মন্ত্রিত্ব পাইছে হেরা কি এমপিও মন্ত্রীও। যে নবী রাসূল কিতাব পাইছে হেরা নবীও রাসূলও। যাই হোক হুজুর, আমরা নবী রাসূল, আমাদের সমান আপনার উম্মত আলেমরা কেমনে হয়? রাসূল কয় তোমার কি বুঝতে সমস্যা? মুসা আলাইহিস সালাম কয় জি হুজুর, একটু বুঝাইলে ভালো হয়। নবীজি 6 নাম্বার আকাশতে ডাকতেছে, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় আলেম ছিলেন, ডাকতেছেন গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব নবীজির ডাকে রুহের জগৎ থেকে 6 নাম্বার আকাশে আই পড়ছে, রুহের জগতে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকছেন গো নবী। উনি বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী, ওনার সাথে তোমার কথা বলতে হবে, উনি তোমার পরিচয় চাইতেছে। হুজুর আমারে এই পরিচয় নিবেন? আমি আখিরি নবীর উম্মত, আমার নাম ইমাম গাজ্জালি, আমি এই সেই। বাবা আমি তোমার সাথে কথা বলতে চাইতেছি। কি তোমার নাম কি বলছো? আমার নাম গাজ্জালি। আর বাবার নাম তো আপনি জানেন না, বাবার নাম এই। দাদার নাম তো জানার কথা না, দাদার নাম সেই। দাদার বাপের নাম জানেন? দাদার বাপের নাম এই, দাদার বাবার দাদার দাদার নাম সেই। এভাবে 14 সিঁড়ি পর্যন্ত নাম কইতাছে। মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন, দমক মারছে, এই বেটা থামো, তোমারে জিজ্ঞাসি তোমার নাম কি? তুমি 14 সিঁড়ি পর্যন্ত নাম কইতাছ, তোমারে কি আমি এত নাম জিজ্ঞাসি? ইমাম গাজ্জালি সাহেব কয় আপনি থামেন। আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকায় এক ঘটনা আছে, এটা ভদ্রলোকের এলাকা, শিক্ষিত এলাকা, এরা কোনো নানান খাসরামি গালাগালি করে না। তো এক বেচারা বাপ পুতে ঝগড়া লেগিয়া বাবাই ছেলেরে দমক দিছে, তোমাকে শাট আপ। ছেলের রাগ উঠতে বইছে, ছেলে বাবার কয় আপনাকে ডাবল শাট আপ। মুসা আলাইহিস সালাম গাজ্জালিরে কয় শাট আপ, গাজ্জালি কয় আপনাকে ডাবল শাট আপ। কইতে দেন। কইতে দিব একটা জিজ্ঞাসি, হুজুর আমার একটা জিজ্ঞাসছেন, 2টা বেশি কইলে আপনার রাগ হয়। আল্লাহ যে আপনারা জিজ্ঞাসিন কোরআনের মধ্যে আছে, আল্লাহ জিজ্ঞাসিন অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞাসিন, আপনি কয়টা কইছিলেন? হাতে লাডি, ধাক্কা দিয়া খারই, বকরিরে ফাতা ফাইরা খাওয়াই, জেহাদ করি, ময়লা থাকলে পরিষ্কার করি, এইভাবে কইতে শুরু করছে। এবার কয় হুজুর আমি একটা কইছি আপনার রাগ উঠছে,
আপনি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সাথে স্রষ্টার সাথে একটা কোয়ার পরে আপনি কয়টা কইছিলেন এইটা ঠিক আছে, আমারটা ঠিক হয় না? মুসা আলাইহিস সালাম কে হুজুর থামান থামান। নবীজি পিঠে থাপ্পড় দিয়া বলছিলেন খামোশ খামোশ। ইমাম গাজ্জালির মা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইমাম গাজ্জালি দুনিয়ায় আসার পর আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের জুসনি জ্বলতেছে। তাকাইয়া দেখি রুহের জগতের থাপ্পড়ের নবীজির হাত মোবারকের 5 আঙ্গুলের দাগ পিঠের মধ্যে দেখা যায়। এবার মুসা নবী বলেন, হুজুর বুঝা গেলাম আপনার উম্মতের আলেম ওলামাদের দাম মুসা নবীর মতো। বাজান আলেম ওলামাদেরকে সম্মান করবেন। ওগো বাবা আলেমেরা, সম্মান যদি পেতে চান নবীর আদর্শে চলে যান। বাবারা আসুন, জান্নাতে যাবেন, জান্নাত তো মায়ের পায়ের নিচে। এখন মারে কি ঘরে রাখবেন না কাঠ বাগানে ফালাইবেন? সবাই বলুন। মা যদি দুনিয়ায় না থাকে, আজকের কার্ডে লেখা ওয়াজ ও দোয়ার মাহফিল, মায়ের জন্য দোয়া করতে বলুন আপনারা রাজি আছেন কিনা? কি দোয়া করবেন? আমার আল্লাহ শিখাইছে কোরআনের মধ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান আমি নিজেও পীরের মুরিদ, এখানে অনেক পীরের মুরিদ আছেন। পীরের মুরিদ হওয়া সুন্নাতে রাসূল, কিন্তু অনুরোধ করি মা বাবা অসুস্থ থাকলে মা বাবার খেদমত বাদ দিয়া পীরের বাড়ি যায়েন না। মা বাবার খেদমত বাদ দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়েন না। মা বাবার উপরে অন্য কেহ না। আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার, এরপরে অন্যরা। যে মা যে বাবা এত কষ্ট করছে সন্তানের জন্য, এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা? হাদিস শরীফে রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়ছে, সদকা করছে, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা বাড়িতে যাইতেছে, যেই নেকি পাইছে। আরেকটা লোক সারাদিন রিকশা চালাইছে, ব্যান চালাইছে, ঠেলা ধাক্কাইছে, লেবারের কাজ করছে, সারাদিন বোঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে, 700 টাকা পাইছে সারাদিনে, 650 টাকার বাজার করছে, সংসারের বাজার 50 টাকা দিয়া মা বাবার লাগা 2টা কমলা কিনছে নিয়া। রাত্র 12টা বাজে, বলুন 12টাই হোক আর 1টাই হোক, সন্তান না আসা পর্যন্ত দরজা খুইলা দাঁড়ায় থাকে এই মানুষটাকে আসতে কইলেন যে। এ বাড়ি ঘরের দিকে একটু নজর করে দেখো রে বাবা, এ দরজা কার জানি বন্ধ। রে বাবারা ভাইরা, মারে কাঠ বাগানে ফেলাইছে। বলুন মুসলমান হইয়া কাজটা ভালো করছে না খারাপ করছে? বাজান ইসলাম শিক্ষা দিছে মা বাবার গায়ে হাত তোলা যাবে না, মা বাবাকে খেদমত করতে হবে। মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে, মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে। করলে তার বাস্তব পুরস্কার কি আসবে? বাস্তব পুরস্কার কি আসবে? ইতিহাস লেখে, একটা ছেলে মার কাছে দোয়া চাই, ছোট্ট বাচ্চা ছেলে মার কাছে দোয়া চাই, 8ম শ্রেণীতে পড়ে, মার কাছে দোয়া চাই, মাগো বাবা নাই গো মা, টাকা নাই পয়সা নাই, মন কান্দে আমি মদিনায় যাব। রাত্রে ঘুমায় না, মদিনায় যাবে রে মা। ফজরের নামাজ পড়ে 2টা হাত বাড়াইছে, আমার আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, তুমি বলে মার দোয়া কবুল করো, আমার সন্তানটারে মদিনায় নাও, মদিনায় লইয়া যাও। সকালবেলা উঠে মা সন্তানের হাতে মাত্র 5 টাকা দিছে। তখন বিমানের প্রচলন ছিল না, জাহাজে মানুষ হজে যাইতো। 5 টাকা দিয়া বলছে, বাবা আমি মার দোয়া দিলাম আর 5টা টাকা দিলাম, আল্লাহ তোমার মক্কা মদিনায় লইয়া যাইব। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা?
পয়সাও লাগবো না, আল্লাহ যদি কবুল করে মক্কা মদিনা নিতে পারে। যার বাস্তব আমার গরিবের ঘটনা। এক গরিব, আমার যখন হেফজখানায় পড়ি, বোর্ডিং এ রান্না করতো লোকটা হাজি সাহেব। কিভাবে? ওই যে জাহাজে চিটাগাং গেছে, হাজিরারে জাহাজে তুইলা দিব, তার মনের স্বাদ, হাজিরারে জাহাজে উঠাইছে, উঠাইয়া হাজিরা কইতাছে আমি পান টান নিয়ে আই, যারা পান খায়, পানের অভ্যাস, জাহাজ ছাড়ার আগে পান নিয়ে আই, তুমি একটু বউ। এবার সাইনেল বাঁচতেছে, জাহাজ ছাইরা দিব, হ্যাঁ তো বসেই রয়েছে। হাজিরা দৌড়ে গিয়ে উঠছে, জাহাজ ছাইরা দিছে, হ্যাঁ যে ভিতরে বসা। ওই কয়েক কিলোমিটার জাহাজ সমুদ্রের ভিতরে গেছে গা, হেরা গিয়া দেখে বই দিছে। কিরে সাইদুর রহমান, তুই নামলি না? জাহাজ তো ছাইরা দিছে। আমি কেমনে নামো? সারেং সাহেবের কাছে গেছে। সারেং সাহেব কই যাত্রা কিরা বাইরিছি, হাজার হাজার মানুষ লইয়া মক্কা মদিনায় যাবো মিয়া, ওখানকে একটা বাচ্চার জন্য কি জাহাজ বিরাবো নাকি? আল্লাহ কয় না, জাহাজ বিরাইতে হবে না, এই বাচ্চার টাকা ছাড়া মক্কা মদিনা আমি কবুল করেছি। এই আল্লাহ কি আছে না এখনো? বাজান এই ভরসা রাখেন। রাজ্যে বেশি হয়ে যাইতেছে গা। আল্লাহ ইচ্ছা করলে পারে, কি কোন পারেনি, পারে যে কেমনে। আর একটু এই ফাঁকেদা 2-3 মিনিট একটা ঘটনা। এক রাজা উজির, আগেকার দিনে রাজারা দেশ চালাইতো, এক এক এলাকায় এক এক রাজার আন্ডারে ছিল। উজির আর রাজা হইল মালিক, উজির হইল উপদেষ্টা। দুইজন একসাথে সফরে বাইরেছে, হাঁটতেছে, হাঁটার রাস্তা। রাজা উষ্টা খাইয়া ফইরা পাউডা গেছে গা কাইটা, উজিরে বেন্টিস করতেছে আর কইতেছে, বাদশা বয়ের কিছু না, আল্লাহ যা করে ভালার লেগেই করে। রাজা কয়, হ্যাঁ কারবার দেখছো, মস্কারি করে। হ্যাঁ আমার ফাও কাইতে গেছে, আল্লাহ বলে বালার লেগে করে, ফাও কাইতে কি আল্লাহ বালা করছে? কাছে আসিন মাটির কুয়া, আগে মাটির কুয়াতে মানুষ পানি খাইতো, এরে ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়া রাজা কয়, আল্লাহ যা করে বালার লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থেকে কয়, বাদশা আল্লাহ যা করে বালার লেগে করে, বইয়া থাক বালার লেগে করলে। রাজা গেছে গা, এই রাজার রাজত্ব সাইরা আরেক রাজার রাজত্ব ঢুকছে, সন্দেহ হয়ে গেছে গা। এই রাজার আইন হইল সন্ধ্যার পরে অচেনা মানুষ ঢুকলে এমনি হেরে সোহালে ফাঁসি দেয়। হে রাজার রাজত্বে গিয়ে ঢুকছে, খবর গেছে আসামি ধরাত পড়ছে, অচেনা মানুষ, কই সকালে ফাঁসি। সকালে ইমাম সাহেবরে দিছে, গোসল করাও, তওবা পড়াও, ফাঁসি দাও। ইমাম সাহেব তওবা পড়াইয়া গোসল করাই তো নিছে, দেহে ফাওয়ার মধ্যে বেন্টিস। বাদশা আপনার আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। কি সমস্যা? কথার পাও কাটা, পায়ে রক্ত, অসুস্থ, তাহলে খালাস যান, আপনি খালাস, পায়ে কাটার দিকে বাইচে গেছেন, যান। রাজা বাইরিয়ে কয়, আরে উজিরে যে কইছিন পাও কাটার পরে আল্লাহ যা করে বালার লেগেই করে, তাহলে অন্ধে যায় হেইডা ওই রাইট। তাই তো হ্যাঁ আমি কুয়াত ফালাইলাম, হ্যাঁ উড়ান লাগে, পিছে ফিরা গেছে, গিয়া উজির উপরে হাত দিছে, নিচে হাত দিছে, টাইনা উড়াইছে, উড়াই আল্লাহ যা করে বালার লেগেই করে। কই কিমন? আমার সাইরা লাইছিন, ফাও কাটা দেখে আমার মাফ করে দিছে। আচ্ছা আমার ভাও কাটা দেখে মাফ করছে, যাক আল্লাহ যা করে বালালাই করে, বুঝলাম। তোরে যে কুয়াত ফালাই দিলাম, তুই যে কইলে আল্লাহ যা করে বালালাই করে, এটা তুই কি বুঝে গেলি? উজির কয়, বাদশা আমি তো আপনার সফর সঙ্গী, হ্যাঁ আমি তো আপনার সাথে গেলাম। হইলে যে রাজার অধীনে গিয়া এই ফেসা পড়ছিলেন, ফাও কাটা দেখে ছাইরা দিছে, আমি যদি যাইতাম আপনার লোক আমার কুয়াত না ফালাইতেন, তা আমি তো আপনার সফর সঙ্গী আসলাম। আমি গেলাম সুস্থ, আপনি অসুস্থ, আমারে সাইরা দিল হইলে আমারে সাইরা লাইলে, আমারে যে কুয়াত ফালাইয়া দিছে আর আল্লাহ যা করছে। বাজান এই ভরসা রাখতে হইব কার উপরে? তাইলে না আমি ইমানদার। হুদা নামাজে ইমানদার হয় না, নামাজ খাদিয়ানির উপরে, আর ইমানদার না। নামাজে ইমানদার, শুধু নামাজ না, লগাইতে থাকতে হইব আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। বাজান লম্বা যেতেছে, আমি চাই খাডো করতাম, ওই জায়গা লম্বা। কয়েকবার আমার আল্লাহ ডাকেন না, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বলুন, আল্লাহ এখনো আছে না? যত বিপদ আপদ হোক, সকল বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে? যুবক, আবার তোমরা বলো না কে? কত যে খুশি হয় বান্দা যদি আল্লাহ কে ডাক দেয়। যুবক রে, তোমার মতো একটা যুবক যদি মহব্বতে অন্তর থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ যুবকের মহব্বতের এক ডাকের জবাব আল্লাহ মহব্বতে 70 বার দেয়া থাকে। যাই হোক, আমি কই জানি আসছিলাম? এইটা তো সাইরিয়ে দিছি, বুঝা যাইছে সব। মার কাছে আইয়েন, এভিলিভিলার যায় লাভ নাই। মাকে বা কাঠ বাগানে ভালাইয়া নামাজ পড়া বেহেশতে যাউন যাইব এই আশা করতারেন? মাসান কোরআন হাদিসে কি শিক্ষা দিছে এটা হলে বিধর্মীদের মধ্যে গেছে। বিধর্মীরা গুইরা বেশি সময় নাই ইসলামের মধ্যে আইতাছে, বেশি সময় নাই ইসলামে আইতাছে। কিভাবে? এই আজ থেকে 1 মাস আগে ইন্ডিয়ার ঘটনা, বাস্তব। যারা ফেসবুক চালান দেখছেন, এখনো ফেসবুকে আছে ঘটনাটা। এক হিন্দু 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 বেটা, বুড়া মানুষ, দাঁত ফইরা গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে। বেটা ফিরিস্তে খুললে একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইয়া অর্ধেকটা সেরার ছেলের মারে খাওয়াইছে। দুইজনে মিললে একটা মিষ্টি খাইছে। এই মিষ্টি খাইয়া বেচারা গরব বয়া ছেলে বাড়িতে আইছে। পরে ছেলের বউ বিচার দিছে, তোমার বাবে চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা, আপনার একটা সত্য কথা কইবেন, ছেলে মিষ্টি আনলে কি বাবাই খাওয়ার অধিকার আছে না? যারা এই অধিকার থেকে মা বাবারে বঞ্চিত করছো, আল্লাহর কসম তোমরা জান্নাত থেকে বঞ্চিত হইছ। ছেলে কয়, বাবা তুমি মিষ্টি খাইছো? কহ, একটা মিষ্টি তোমার মারে অর্ধেক, আমি অর্ধেক, দুইজনে একটা খাইছি। ও চুরি করে মিষ্টিটা খাইলা? আরে বাবা কও কি, চুরি করে খাইতাম কি লিগা? ইন্ডিয়ার ঘটনা, হিন্দু বেড়া না চুরি কিনা খাইছ মানে না। অবশেষে কয়, বাজার থেকে কিনা খাইতে পারো না? আমি কিনা খাবো কেমন? আমি বুড়া মানুষ, বাজারে যাইতে পারি, আমি হাঁটতে পারি, আমি তো বুড়া অসহায়, একটা মিষ্টি খাইছি, এটা লেগে আমার কিনা খাইতে হইব? এভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে হাইরে বাবার গালে গুস্ত নাই, অসহায় বুড়া মানুষ, যুবক সন্তান ঠাস ঠাস করে থাপ্পুর মারছে। কয়েকবার বাবার গালে থাপ্পুর, ফেসবুকে দেখবেন। আশপড়শিরা ঘেরাও করছে, পুলিশ, সিভিল পুলিশ আইসা তৈরা নিয়ে গেছে থানায়, বিচার করবে, কঠিন বিচার। হ্যাঁ কয়, বাবার কাছে মাপ চাইছি, এই মাপে হবে না, এই মাপে হবে না, বিচার করবে, থানায় নিয়ে গেছে। আবার বাবা এগিয়া থানাতে ছুটে যাচ্ছে।